হরিদ্বারে গিয়েই আমরা যে রুমটাকে চুজ করেছিলাম তারই পুরো রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। অনেকেই এই রুমটাতে তোমরা থেকেছো, আবার অনেকে থাকোনি। যারা থাকোনি তারা একটু ভালো করে রুমগুলো দেখো এবং ভালো করে এই জায়গাটা দেখো, লোকেশনটা দেখো, আর এত ভালো রুমগুলোও দেখো। দেখে তোমাদের কি ইচ্ছা করছে যে এই রুমে থাকতে আর এত সুন্দর হারপিয়ারি ঘাটের গঙ্গার ভিউটা নিতে? যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে বলো যে এই জায়গাটা কোথায় বা লোকেশনটা কোথায়। আমি পার্সোনালি তোমাদেরকে জানিয়ে দেবো যে এই রুমটা কোথায় পাওয়া যাবে আর গেলে এত সুন্দর ভিউটা কোথায় পাবে। যারা রিলস করো তাদের জন্য তো খুবই ভালো, কারণ এই জায়গাটা কিন্তু অনেকটাই মনোরম। আমিও যদিও রিলস করি, কিন্তু আমিও এত ঘুরেছি পরপর, আমাদের টাইমও বেশি ছিল না, পরপর ঘুরেছি যে রিলসও বানাতে পারিনি সেরকম। যতটা পেরেছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তবে চলো এই পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এত সুন্দর জায়গা, মানে তোমাদের বলার মতন নয়। সন্ধ্যার পর থেকে তো এর ভিউটা যেন 3 গুণ বেড়ে যায়, 3 গুণ। আর আমাদের যে হরপিয়ারি ঘাটের জন্য সবাই পাগল যে ওখানে স্নান, আমাদের রুমের পাশেই, মানে একসাথেই লাগোয়া সেই ঘাট। আর এত সুন্দর ভিউ তোমরা কোথায় পাবে বলো তো? দেখো আমাদের ব্যালকনিটা ঠিক কতটা বড় ছিল সেই মুহূর্তে, আর এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল দূর দূর থেকে। তোমাদেরকে জুম করে করে আমরা দেখানোর যতটা পেরেছি চেষ্টা করেছি। যদি কারোর এই রুমে থাকার ইচ্ছা হয় বা কেউ যদি হরিদ্বারে যাও, যদি তোমাদের মনে হয় যে এই রুমটাতে থাকতে চাও তোমরাও, তাহলে আমাকে কমেন্ট করবে পার্সোনালি। আমার যে ভিডিওতে, মানে এই ভিডিওতেই তোমরা কমেন্ট করবে, আমি পার্সোনালি তোমাদেরকে ঠিক যে কোনোভাবেই আনসার দিয়ে দেবো যে আমরা কোথায় গেছিলাম। আর এই ছিল আমাদের সেই রুমটি, 313, 314, পরপর 2টো রুম ছিল একসাথে। দেখতেই পাচ্ছ এখানে আমি, মা, বাবা সব এখানে শুয়ে রয়েছি। যেহেতু ভিডিওটা ভাই করেছে, পুরো ভিডিওটা মানে পুরো বাড়ির হোম ট্যুরটা ভাই করেছে, কারণ ওকে বলা হয়েছিল, বলে রেখেছিলাম যে তুই যখন সময় পাবি পুরো হোম ট্যুরটা নিস। তো ও সেটাই নিয়েছে। আর দেখতেই পাচ্ছ মানে জাস্ট অসাম এখানে সব রকম। আর সব থেকে কী বলো তো, পুরো রাজকীয় এবং মানে সবটা কিছু, মানে A to Z পুরো রাজকীয়ভাবে এখানে দেখানো হয়েছে। মানে তোমার আয়না, আলমারি সমস্ত কিছু পুরোনো দিনের আমলের একটা ছোঁয়া। আর এই দেখো সেই হলঘরই বলছি, কারণ প্রথমেই এখানে দেখো বেসিনের জন্য এই যে জায়গাটা দেখো কতটা বড়। এখানে গিজার নিয়ে যাবে, ওই বাথরুমে ঢুকে বাথরুমের মধ্যে গিজার এরকম নয়, এইটা জাস্ট একটা ব্রাশ করা, এমনি ঘোরাঘুরি করা, একটু গিজারের জল নেওয়া, এরকম নর্মাল। তারপরে পেছনে গিয়েছিল অনেকটা ব্রাশ। এইখানে একটা সুন্দর দৃশ্য দেখলাম, যেটা হলো ওই দেখো ওখানে একদম ফুকো হয়ে ওপরে ছাদের ওপর দিয়ে বেরিয়ে গেছে এই জিনিসটা। কারণ আগেকার দিনের রাজরাজারা যখন ঠান্ডা লাগতো ঘরে, তখন ওই যে কাঠ জ্বালাতো, সেই ধোঁয়াটা বের করার জন্য সেই রকম। তো আমার তো মারাত্মক ভালো লেগেছে এই ভিউটা। তোমাদের কেমন লাগছে? আর এইটা তো ফিল হচ্ছিল আগেকার রাজরাজাদের মতন, যেমন আমিও মানে আমরাও যেন রাজরাজা হয়ে গেছি। যাই হোক, ভিউটা প্রচণ্ড ভালো। কার লাগবে বলো, আমি কমেন্ট বক্সে তোমরা আমায় মেসেজ করো, আমরা পার্সোনালি তোমাদের জানিয়ে দেবো। তো চলো টাটা। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধু।